ওমানে প্রাইভেট কারের এসি বিস্ফোরণে 4 ভাইয়ের মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছে তার কাছে। চট্টগ্রামের ওমানে 4 ভাই নিহতের ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। সেক্ষেত্রে আমরা দেখছি সেই পরিবারটির সামনে আমরা কিন্তু অবস্থান করছি এবং আমরা এখানে আসার পর যেটি দেখছি, এই খবরটি ছড়িয়ে পড়ার পর এবং স্থানীয় মানুষজন যারা রয়েছে তারা কিন্তু সবাই আসছেন এবং এখানে তারা আসার চেষ্টা করছেন। এবং এখানে আসার পর আমরা আসলে পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারিনি। তার কারণ হচ্ছে 4 ভাইয়ের তারা মূলত 5 ভাই, 4 ভাই ওমানে থাকতো। সেক্ষেত্রে তাদের যে বয়স্ক মা রয়েছে, মাকে কিন্তু এখনও এই দুর্ঘটনার খবরটি জানানো হয়নি। সে কারণেই কিন্তু আসলে আমাদের কেউই কিন্তু পরিবারের সাথে কিন্তু কথা বলতে পারেনি। তবে কি কারণে এই দুর্ঘটনা সেটি কিন্তু আসলে তারাও নিশ্চিত নয়। তবে আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা যতটুকু শুনেছেন এসি বিস্ফোরণের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে এই ঘটনার পিছনে অন্য কোনো যদি রহস্য থেকে থাকে সেটি উদ্ঘাটনের জন্য কিন্তু বাংলাদেশ সরকারের প্রতি তা কিন্তু এখানকার যারা স্থানীয় সাধারণ মানুষজন রয়েছে তারা এই বিষয়টি আহ্বান জানিয়েছেন। এবং যেদিন দুর্ঘটনা ঘটে এখানে যারা 4 ভাই একসাথে ছিল তাদের মধ্যে 2 ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল। সেক্ষেত্রে বিয়ের বাজার করতে তারা যাচ্ছিল। সেই বিয়ের বাজার করতে যাওয়া অবস্থায় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আগামী 15ই মে কিন্তু 2 ভাই দেশে আসারও প্রস্তুতি নিচ্ছিলেন এবং শেষ মুহূর্তে তাদের যে কেনাকাটা, সেই কেনাকাটা করার উদ্দেশ্যে কিন্তু তারা ওমানে বাজারের উদ্দেশ্যে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। তবে কি কারণে আসলে এই দুর্ঘটনা বা এর পিছনে অন্য কোনো বিষয় আছে কিনা সেই বিষয়টি কিন্তু পরিবারের সদস্যরা নিশ্চিত করে বলতে পারছে না। তবে তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যাতে এই ঘটনা সুষ্ঠু তদন্ত হয়, এটি কি দুর্ঘটনা নাকি অন্য কোনো বিষয় রয়েছে সেই বিষয়টিকে নিশ্চিত হওয়ার জন্য সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন এবং অতি দ্রুত যাতে তাদের মরদেহ দেশে নিয়ে আসতে পারে সেই জন্য কিন্তু সরকারের কাছে আমরা দেখেছি তাদের যে খালাতো ভাই রয়েছে তারা আহ্বান জানিয়েছে সেই বিষয়টি আমরা দেখছি। এবং এই ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখছি আশেপাশের এলাকার মানুষজন থেকে শুরু করে সবাই কিন্তু এই রাঙ্গুনি এলাকার যে বাসার লালানগর এলাকার যে বাড়িটি রয়েছে এখানে আসতে শুরু করেছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে এখানকার সর্বশেষ খবর। ওমানে দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের গ্রামের বাড়ির সবশেষ অবস্থা জানতে এখন সরাসরি ছিলাম চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।